মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন বিগত আওয়ামী সরকারের আমলে শেয়ার বাজারে ধারাবাহিক দরপতন ও অনিয়মের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেয়ার মার্কেট কারসাজি, অনিয়ম। বুধবার অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, শেয়ার বাজার কারসাজিতে জড়িতদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দুদকে প্রতিবেদন পাঠানো হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে উন্নত ও টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মামলা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। এদিন কৃষিকে লাভজনক ও রপ্তানিমূলক খাতে পরিণত করার পাশাপাশি আগামী 5 বছরের মধ্যে প্রায় 3.25 লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। কৃষিকে প্রযুক্তি নির্ভর করার জন্য কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করতে চাইছে। কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেস, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তুকি সমন্বয় করতে গিয়ে বিদ্যুতের দাম বাড়াতে হয়। এ সময় দাম সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি বিদ্যুতের সংকট কাটাতে রংপুর বিভাগের 9টি বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা বাড়ানোর কথাও জানান মন্ত্রী। আমরা চেষ্টা করব যাতে বিদ্যুতের দাম কমিয়ে নিয়ে আসা যায় এবং সহজ মূল্যে বিদ্যুৎ দেওয়া যায়। জ্বালানি মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে আমাদেরকে মাঝে মাঝে এই ভর্তুকি কমানোর জন্য বিদ্যুতের দামের সাথে সম্মিলন করতে হয়, সেই জন্য বিদ্যুতের দাম বাড়ে। এদিকে বৃহত্তর চট্টগ্রাম ও পাহাড়ি অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় 200 টন চাল, 10 লাখ টাকা ও শুকনো খাবার বরাদ্দের কথা জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী। প্রত্যেকটি জেলায় 200 মেট্রিক টন করে চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি এবং আমাদের কিছু শুকনো খাবার রয়েছে প্যাকেটজাত, ওগুলো আমরা বিতরণ করতে বলেছি। প্রতিনিয়ত আমরা জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলছি, মাননীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করবে, এগুলো ওনারা বিতরণ করবেন। এদিকে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 5টি সংকটাপন্ন শরিয়া ভিত্তিক ব্যাংকের আমানতকারীরা সুদসহ তাদের টাকা ফেরত পাবে। এছাড়া অবৈধভাবে বিদেশে পাচার করা অর্থ ফেরাতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। গ্রাহকদের আমানত প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এই 5টি ব্যাংকের বিনিয়োগ অনিয়ম সমূহে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে বিশেষ ফরেনজিক অডিট চলমান রয়েছে। যারা আমানতকারী তাদের আমানত সুদসহ ফেরত দেওয়া হবে। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাশ হয়। 15 সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা 11 আসনের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে। মূলত সরকারি বিভিন্ন হিসাব নিকাশ ও ব্যয়ের স্বচ্ছতা তদারকির কাজ করবে এই কমিটি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সর্বসম্মতিক্রমে